আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ইজি ওয়েতে চিকেন কোরমা রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই মজার এবং খুবই সহজে করেছি। তো আমি এর জন্য চিকেনগুলোকে একটু বড় সাইজ করে কেটে লবণ আর আদা রসুন দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা থেকে 40 বা 50 মিনিট। আরও বেশি রাখতে পারেন, 2 ঘন্টা রাখতে পারলে ভালো। আমার কাছে সময় ছিল না, তো ওইটা আমি হালকা তেলে ভেজে নিয়েছি। দেন আরেকটা হাঁড়িতে আমি তেল গরম করে সেখানে এলাচ, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো একটু ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুন বাটাটাও তেলের মধ্যে একটু ভেজে নিব, আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাওয়া পর্যন্ত। তো হালকা একটু ভাজার পরেই এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। দেন একটু সয়া সস দিয়ে দিলাম। দেন এখানে আপনারা রোস্টের মশলা বা চিকেন কোরমার মশলা যেটা পাওয়া যায় বাজারে সেটা একটু দিতে পারেন। খুব ভালো একটা স্মেল আসে, খেতেও অনেক মজা লাগে। তো আমার কাছে আজকে রোস্টের মশলা ছিল, তো এই জন্য রোস্টের মশলা একটু দিয়ে দিয়েছি। দেন লেবু দিয়ে দিচ্ছি একটু। তো পুরো রেসিপিটা ফলো করলে অনেক বেশি মজা হয় এই রেসিপিটা। দেন আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমার বাসায় যেহেতু সবসময় গরুর দুধ অ্যাভেলেবল থাকে, এই জন্য আমি গরুর দুধটাই দেই, গুঁড়ো দুধটাও দেই সাথে। দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো, যদি মিষ্টি করতে চান তাহলে চিনি একটু বেশি দিবেন, আর যদি একটু ঝাল বা মিষ্টি ছাড়া করতে চান তাহলে একটু কম দিবেন। দেন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এটাও অপশনাল, যেহেতু একবার দুধ দিয়েছি, বাট আমি টেস্টটা আরও ভালো হওয়ার জন্য গুঁড়ো দুধটা দিলাম। দেন যখন এটা এরকম বয়েলিং হতে থাকবে, দেন আমি যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু চিনি একটু বেশি দিয়েছি, কারণ বাচ্চারা যেহেতু বেশি মিষ্টি পছন্দ করে, তো ওরা দেখা যাচ্ছে যে চিকেন কোরমা দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলে, এই জন্য আমি একটু বেশি করেই চিনি দিয়ে দিই। দেন আমি সবগুলো চিকেন দেওয়ার পরে একটু জাস্ট নাড়াচাড়া করে এটা ঢেকে রেখে দিব। খুব বেশি হাই হিটে আমি রান্না করব না, মিডিয়াম হিটেই রান্না করব। তো দেখতেই পাচ্ছেন চিকেন কোরমাটা এমনিতেই বাচ্চারা বেশি পছন্দ করে, ছোট বড় সবাই আসলে পছন্দ করে যারা পোলাও এর সাথে খেতে চায়। দেন আমি 5-7টা কাঁচামরিচ, এটা আমি ফাটিয়ে দিইনি, জাস্ট আস্তটাই আমি ধুয়ে দিয়ে দিয়েছি, এটা ফ্লেভার কাজ করবে। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি হালকা একটু ঝোল রাখবো। আর কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে দিব। লাস্ট মোমেন্টে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, বেরেস্তাটা দিতেই হবে, কারণ বেরেস্তা দিলে যে কোনো স্বাদই অনেক বেশি বেড়ে যায়। যে কোনো কিছুতেই বেরেস্তা দিতে পারেন লাস্টের দিকে। তো বেরেস্তা দেওয়ার সাথে সাথে আমি চুলা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি টেস্ট হয়, অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন।